কোরবানি ঈদ মানেই কিন্তু ঘরে ঘরে গরুর গোশতের সমাহার। মানে সকাল দুপুর বিকাল রাত মুড়ি খাইতেছেন গরুর গোশত, লুচি খাবেন গরুর গোশত, পুরি খাবেন গরুর গোশত, ভাত খাবেন গরুর গোশত, পোলাও খাবেন তাও গরুর গোশত। তো আমি চিন্তা করলাম গরুর গোশত খাইতে খাইতে যানজীবন ঝালাপালা হয়ে গেছে, এখন একটুখানি মাছ রান্না করে খাইলে কেমন হয়। তো যেমন চিন্তা তেমন কাজ। আজকে আমি রান্না করব হচ্ছে মজাদার ট্যাংরা মাছের ঝোল। আর ট্যাংরা বড় বড় মাছ নিয়ে নিছি, আর নিয়ে নিছি হচ্ছে রান্না করার জন্য একটা সসপ্যান। এই সসপ্যানের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনটা খুব সুন্দর করে ভাজা ভাজা হওয়ার একটু সময় দিব। অল্প একটু ভাজা ভাজা হলে আমি একে একে সব মশলাপাতিগুলো দিয়ে দিব। আপনাদের কাদের গরু গোশত খেতে খেতে মুখে অরুচি চলে আসছে আমাকে একটু বললেন, কারণ আমার এক খাবার এক বেলার চেয়ে বেশি দুই বেলা খাইলেই কিন্তু আর ভালো লাগে না। সেই ক্ষেত্রে বেলা বেলা গরু গোশত খাওয়া তো অসম্ভব ব্যাপার, যার কারণে আমি আমার স্বাদের পরিবর্তন আনার জন্য কিন্তু মাছ রান্না শুরু করে দিয়েছি। মাছ ভাজি, তারপর শাক ভাজি, এগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে পেঁয়াজটা রসুনটা হালকা হালকা ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। লবণটা ভালো মতো পেঁয়াজ রসুনের সাথে মিশে গেলে আমি দিয়ে দিব হচ্ছে এখানে রসুন বাটা একটা কিউব আমি বরফ করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আমি এভাবে বরফ কিউব করে রাখি, কিউব করে রাখলে এটা দিতে সুবিধা হয়। আর ফ্রিজে থাকলে একদম তাজা থাকে, বরফ করে রাখলে কিন্তু লাইট ফ্রিজে রাখলে কিন্তু দেখবেন আদা রসুনটা কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, ওটা আমার ভালো লাগে না। এই জন্য আমি ডিপ ফ্রিজের মধ্যেই রসুনটা সুন্দর করে কিউব করে রাখি। রসুনটা কিউবটা আস্তে আস্তে গলতে গলতে এতক্ষণে আমি দিয়ে দিব জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়াটা একটু বেশি দেই, তরকারিটা অনেক স্বাদ হয়। আর এরপরে আমি দিয়ে দিব এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে একটু বেশি দিব, কারণ একটু ঝালঝাল হলে ভালো লাগবে। আর দিয়ে দিব হলুদটা একটু কমই দেই, আমার হলুদ কমই পছন্দ, কারণ বেশি হলুদ হলে ভালো লাগে না। আমার তরকারিতে মরিচের গুঁড়াটাই বেশি পড়ে আর ধনিয়া গুঁড়াটা বেশি পড়ে, জিরাও কম হলুদও কম। সবগুলো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, কারণ ট্যাংরা মাছটা যেহেতু একটু লম্বা লম্বা, আলুটাও যদি একটু লম্বা লম্বা করে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ভালোই লাগে। তো আমি সুন্দর করে লম্বা লম্বা করে আলু যে কেটে রেখেছি সেটা আমি সুন্দর করে মশলাটার সাথে খুন্তি দিয়ে নেড়ে সুন্দর মতো মিশিয়ে নেব এবং খুব ভালো মতো কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা নিচ থেকে জ্বলে না যায়। এখন হচ্ছে আলুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা। তো আলুটাকে আমি সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি এবং আমার যে রসুনের যে কিউবটা সেটা কিন্তু এখন গলেনি, এই জন্য আমি খুন্তি দিয়ে একটু গুঁতো দিয়ে এটা একটু গলিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে আমি এটার উপরে যে মাছ আছে সেই মাছটা আস্তে আস্তে করে বিছিয়ে দেব, কিন্তু আমি একটু পানি দিয়ে নিলাম যেন নিচ থেকে যেন জ্বলে না যায় কোনোভাবে। তো নিচ থেকে জ্বলে গেলে কিন্তু আর হবে না, এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। তো আমি সুন্দর করে খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম, কিছুক্ষণ রান্না হবে, আলুটা যেন একটুখানি কোনো রকম সিদ্ধ হয়। এরপর আমি উপরে যেটা করব সেটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। আমি ধনিয়া পাতা সুন্দর করে কুচি করে নিয়েছি। ধনিয়া পাতাটা আমি এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে ধনিয়া পাতাটা ঝোলের সাথে মিশে যেন খুব সুন্দর একটা গ্রান হয়। অনেকে তরকারি নামানোর সময় দেয়, সেটা তাদের খুশি, বাট আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা এই পর্যায়ে দিলেই সবচেয়ে ভালো লাগে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু মাছ একদম সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি যখন আলুটা একটু রান্না হবে এরপর আমি সুন্দর করে মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দিব। আমার কাছে এই মাছটা খেতে এত ভালো লাগে, আমি আপনাদেরকে কি বলবো, এটা খুবই সুস্বাদু একটা মাছ। আর যখন রান্না করছিলাম তখন মনে হচ্ছিল 3 বারই খবর হয়ে যাচ্ছে যে মজার একটা মাছ রান্না হচ্ছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি সুন্দর করে মাছগুলোকে আমার কড়াইটার ভিতরে সুন্দর করে, কড়াই মানে হচ্ছে সসপ্যানে রান্না করছি যেহেতু, সসপ্যানের মধ্যে সুন্দর করে আমি দিয়ে দিলাম। এখন আমি যেটা করলাম একটু ফাঁকা ফাঁকা করে ঝোলটা যেন উপরে উঠতে পারে সেইভাবে এভাবে রেখে দিলাম। এভাবে সেট করার পরে কিন্তু আর খুন্তি দিয়ে ঘুটাঘুটি করা যাবে না, কারণ মাছটা যেহেতু মানে তরকারির যে পানিতে মাছ যেহেতু রান্না হয়ে যাবে আর মাছটা খুবই নরম, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে খুন্তি দিয়ে গুতাগুতি করলে কিন্তু মাছগুলো ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি সুন্দর করে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে আমি ঝোলের পানি দিয়ে মাছটাকে ডুবিয়ে দিলাম যেন মাছটা খুব সুন্দর করে রান্না হওয়ার সুযোগ হয়। তো যাই হোক, এই মজাদার রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে।